আসন্ন নির্বাচন নিয়ে তামাশা হচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে বিএনপি নেতারা বলেছেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে কালক্ষেপণের কোনো যুক্তি নেই। দেশের মানুষ ১৬ বছর ধরে ভোট দিতে পারেনি, তাই সরকারের উচিত তারিখ ঘোষণার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি বিএনপি নেতাদের। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল। অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনে কালক্ষেপণের কোনো যুক্তি নেই। স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন, এটা আজকে জনগণের জিজ্ঞাসা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণের মনে নানা সন্দেহের সৃষ্টি হবে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। জনগণ ১৬ বছর যাবৎ এই ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণ প্রত্যাশা করছে ভোটের অধিকার। এই বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে, যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয়। অন্যদিকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্ররা যে দল গঠন করেছে, সেই দলের নেতাদের বক্তব্যে ১-১১ ষড়যন্ত্রের আভাস পাওয়ার মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যখন জাতি যখন ঐক্যবদ্ধভাবে এই নোবেল বিজয়ীকে সরকারে বসিয়ে দিয়ে একটি নির্বাচনে প্রতীক্ষা করছিলেন, তখনই মঈন ফখরুদ্দিনের মতো আরেকটা ষড়যন্ত্র মনে শুরু হওয়ার পথে। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এমন কথা বলেন তিনি। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।